অসম্ভব পাকনা লোক। আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি মাত্র বাংলাদেশে ল্যান্ড করছেন। 274 গ্রাম বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন ওনাকে? মিষ্টি 275 গ্রামের দাম কত আপনি হিসাব করেন। ভালো আছেন? হ্যাঁ, মিষ্টি বেচেন নিয়ম মতো বেচেন না নিয়ম না নি করেন? চেষ্টা করেন নিয়ম মতো বেচতে। ওই জন্য ওনার কাছে মিষ্টি বিক্রি করছেন। কত কেজি? 3 কেজি ওজন দেন। কত টাকা দিয়েছেন? 200 টাকা কেজি ধরছে, তাহলে 3 কেজির দাম 600 টাকা হওয়ার কথা, তাই তো? আচ্ছা 190 টাকা করে, তাহলে আচ্ছা ই করেন কত আসছে ওজন? 58 গ্রাম। 58 গ্রাম বেশি দিচ্ছেন তাই না? আপনি পুরস্কার পাবেন? এই 3টা প্যাকেট বের করেন, আপনার পুরস্কার ব্যবস্থা করছি। বের করেন এই 3টা প্যাকেট বের করেন। এখন না, এই 3টা খালি প্যাকেট বের করেন। জি জি, খালি প্যাকেট 3টা বের করেন। দেন এখানে দেন। 274 গ্রাম বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন ওনাকে মিষ্টি? আপনি কিসের ম্যাচিং করা? আপনি মিষ্টি সহ ওজন কেন দিচ্ছেন? প্যাকেট সহ মিষ্টির ওজন কেন হয়? কিভাবে হয়? আপনার এটার সাথে আমাদের দামটা রেট ফালানো। কিসের রেট ফালানো? 200 টাকা রেট, এইখানে তো আপনি কম দিলাম। এখানে এটা তো অল্প একদম সীমিত না। কিসের সীমিত? 100 গ্রাম কত? 95 গ্রাম। দাঁড়ান, আপনি আমাকে হিসাব বোঝাচ্ছেন না, আপনি আমাকে বলেন এই 1 কেজি প্যাকেটের ওজন কত? 95 গ্রাম, ঠিক আছে? এত মোটা করে প্যাকেট বানাইছেন। ঢাকা শহরে মিষ্টি বিক্রি হয় কিসে দেখছেন? ওনারা লাখ লাখ টাকা ফাইন দিয়ে সবাই এরকম পাতলা করে প্যাকেট বানায়। 20 গ্রাম 25 গ্রামের বেশি কোনো মিষ্টির প্যাকেটই হয় না। আপনি মিষ্টির দাম আর প্যাকেটের দাম কি এক? আপনার নরমাল মিষ্টিটা তো আপনার কি উচিত ছিল? আপনার উচিত আমার কথা শুনেন, আপনার উচিত ছিল দেখে যে এই প্যাকেটটার ওজন কত মিষ্টি, তখন আপনি মাইনাস করে দেওয়া লাগতো আপনাকে। আপনি মিষ্টির দাম তো আপনি নির্ধারণ করছেন, আমরা করছি? সরকার করছে? তাহলে এই চালাকিটা কেন করেন? চালাকি না, আপনি এদিকে এটা কি ভালো কাজ? ডিসকাউন্ট দিয়ে দেই আপনার এদিকে। আপনি ডিসকাউন্ট মানে কি? এই যে আরেকটা শব্দ বলছেন, দাঁড়ান। এই দাঁড়ান, 200 টাকা করে আমাদের ডিসকাউন্ট মানে কি? ছাড়। আপনি ছাড় দেওয়া। দাঁড়ান, ডিসকাউন্ট মানে কি? ছাড়। এই 10 টাকা ছেড়ে আপনি বলতে পারেন না ডিসকাউন্ট মানে কি? ছাড়। ডিসকাউন্ট মানে ছাড়। আপনার 3 প্যাকেটের ওজন কত আসছে? 200 টাকা করে কেজি। হ্যাঁ, 275 গ্রামের দাম কত আপনি হিসাব করেন। 190 টাকা কেজি করে 275 গ্রামের ইয়ে কত? 275 গ্রামের দাম কত আসে? 190। ঠিক আছে, আপনি তো ডিসকাউন্ট দিচ্ছেন, দেখি কত টাকা দিচ্ছেন। 190 175 কোথায়? 275। না না, মানে আপনি 190 টাকা না রে, ভাগ হইলে আপনি 1000 গ্রাম সমান সমান দেন। পুরো নইলে আপনার 95 গ্রাম না, পিস হইলে একটা, এই যে একটা। আপনাকে আমি পুরোটা 3টার হিসাব দেন। 3টা তো দিছেন আপনি। 90 পুরো নইলে আপনার 3 ভাগ হইলে 3000 গ্রাম হবে। আচ্ছা, অনেক কঠিন হিসাব হয়ে গেছে। 3000 গ্রাম 100 গ্রামের 190 টাকা কেজি হলে 100 গ্রামের দাম কত? 19 টাকা। 19 টাকা একটার হিসাব বাইর করতে হবে। হ্যাঁ, তাহলে 200 গ্রামের দাম কত আসে? 200 গ্রামের দাম হলো আপনার 38 টাকা। 38 টাকা। আপনি 275 গ্রাম। এখানে আপনার ওই যে সালটা আছে না, কি আছে? 50 টাকা ছাড় দিবেন। কোথায় ছাড় দিছেন? আচ্ছা আমাকে দেখান। না, এটা ওজন বেশি। দাঁড়ান, আপনি আমার কথা দাঁড়ান। আপনার মূল্য তালিকা কোথায় আছে? আপনি যে ওনাকে ডিসকাউন্ট দিছেন, একটা মূল্যের উপরে ডিসকাউন্ট দিছেন না? 500 টাকার উপর ডিসকাউন্ট দিছেন, সেটা কোথায় লিখছেন? কোন মিষ্টি ও কেজি কত এটা আমাকে দেখান। না, আপনার এটা তো বক্সের ভিতরে তো 10 টাকা। আপনি কি আমার বাংলা কথা বুঝেন না বুঝেন? আপনি তো ছাড় দিছেন, আমি বুঝলাম। 200 টাকা মিষ্টির দাম, 200 টাকা কেজি, তাই না? কোন মিষ্টিটা দেখান। হ্যাঁ, আপনারা যারা কিনছেন চলে যান। কোনটা বলেন? এটা 200 টাকা কোথায় লেখা আছে? আপনি কি ঘোষণা দিবেন? মানে আপনি যে ছাড় দিবেন দাবি করছেন। না না, 200 টাকা কি আপনি ঘোষণা দিবেন? আমি কম রাখছি। 200 টাকা কি দিচ্ছেন কিনা? না না, এটা তো আপনার এই জানেন আমাদেরই আছে। কোনে আছে? ওনার টাকা দেন। যে আপনি কি ওজন দিবেন ঠিকমতো? প্রথম হিসাব করি আপনার সাথে, প্রথম হিসাব মিলাই। কোনো মূল্য তালিকা আছে আপনার দোকানে? মিষ্টির রেট আছে কিনা? ডিসপ্লেতে আছে কিনা কোনো মিষ্টির রেট আছে? এখন লাগানো রেট দেওয়া আছে, লাগানো কোথায়? ও আচ্ছা,
সন্দেহের মধ্যে দিয়ে রাখছেন, সন্দেহের মধ্যে বন্ধ করে রাখছেন। হ্যাঁ, আপনি ই করেন তো, আপনি কি কই যাবেন? কেন্দ্রীয় কারাগারে যাবেন না হাজতে যাবেন? কোথায় যাবেন আপনি বলেন আগে। আপনি অসম্ভব পাগনা লোক, আপনি নিয়ম মানেননি। আপনি আপনি দাঁড়ান, আপনি কি নিয়ম মানছেন? আপনি মূল্য দিচ্ছেন, দিয়ে লুকায় রাখছেন, লাভ কি? এটা কি ভোক্তা দেখতে পাচ্ছে কত? মূল্যটা কার জন্য দিচ্ছেন? মূল্যটা কার জন্য দিচ্ছেন? কে দেখবে? আপনি নিজে দেখার জন্য না ভোক্তা দেখার জন্য? আপনার কাছে তো আপনার হিসাব আছে, ড্রয়ারের হিসাব আছে। মূল্য তালিকা কার জন্য দিতে হয়? যিনি কিনবেন ওনার জন্য দিতে হয়। তো আপনি লুকায় রাখলে উনি দেখছে এটা? আপনি এখানে 200 টাকা লাগাবেন, বলতেন ম্যাডাম 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাই আমি বিশ্বাস করতাম যে 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। এটা বিষয় না, আপনার এখানে 2 ধরনের অপরাধ হয়েছে। আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, ঠিক আছে, আর আপনি ওজনে কারচুপি করছেন। এই দুইটার জন্য 1 লক্ষ টাকা ফাইন করা যায়, 2 বছরের জেলের ব্যবস্থা করা যায়। আপনি কোন টাকা যাচ্ছেন সেটা বলেন। আপনি সীমিত করছেন, এই জন্য সীমিত করবো, আপনাকে সীমিত ব্যবস্থা করে দিচ্ছি। এই দাদা লিখো, কাগজ লিখো, দ্রুত দ্রুত, আপনি দ্রুত দ্রুত কাগজ লিখো। সীমিত, একেবারে সীমিত, অসুবিধা নাই তো। সীমিতই তো বলছি আমি, আমি কি বলছি বেশি? সীমিত, সীমিতই। আপনি হাইকোর্টে যান, বলবেন যে এটা সীমিত অপরাধ করছি, এটা হয়েছে, ঠিক আছে। আপনি বলবেন যে আমি সীমিত অপরাধ করেছি, ওখানে যা বলবেন। ওনাদের মিষ্টি কত টাকা? এখানে ওনাদেরকে 30 টাকা ফেরত দেন, 30 টাকা ফেরত দেন ওনাদেরকে। নিয়ে যান, মিষ্টি নিয়ে যান। মিষ্টি নিয়ে যান, দিয়ে দেন। আপনি দই বিক্রি করেন না? দইয়ের বিএসটিআই করছেন? বিএসটিআই করছে, কাগজটা বের করেন, আবেদনটা দেখান। আবেদন যে করছেন, আবেদনটা দেখান। কবে দিছেন? কবে দিছেন বলেন? সিএম লাইসেন্সের জন্য কবে আবেদন করছেন? দইয়ের কি করতে হয় এটা জানেন? কি করতে হয়? সিএম লাইসেন্স করতে হয়, বিএসটিআই। আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি মাত্র বাংলাদেশে ল্যান্ড করছেন, আপনি বাংলাদেশে কোনো নিয়ম কানুন জানেন না। এটাই মনে হচ্ছে আমার, যে আপনি মাত্র ল্যান্ড করছেন দেশে, কেরানীগঞ্জে ডিরেক্ট ল্যান্ড করছেন। যে ভুল স্বীকার করে সে ভুল শুধরানোর প্রবণতা থাকে, আপনার মধ্যে সে প্রবণতা নাই। বোঝাই যাচ্ছে আপনি একই অপরাধ বারবার করবেন। আপনি ওই লিস্টগুলো বের করেন, লিস্টগুলো বের করেন, ওই যে দামগুলো বের করেন। ফলের ফুটলা দেন একটা 150 গ্রাম আছে, ফল জামাইটা দেয় ওই ফলের ফুটলা 150 গ্রাম আছে, এটা এখানে দেখেন মোটা কাগজ দিয়ে রাখে। কয়টা? একাধিকবার ধরছি আমি, ইয়া করছি। শুনেন, দাঁড়ান, এটা যে সুন্দর করে বানাইছেন ল্যামিনেটিং করে, কার জন্য বানাইছেন? লুকায় রাখার জন্য নাকি ভোক্তাদের জন্য? ভোক্তা মানে কি? যে কেনে তার জন্য। ভোক্তা বুঝেন না আপনি? আপনি ভোক্তা অধিকার নাম শুনেন নাই? ভোক্তা বুঝেন না? যে টাকা দিয়ে পণ্য বা সেবা ক্রয় করে সেই ভোক্তা। এই যে রেটটা, এটা কার জন্য? ওনারা দেখে আপনার মিষ্টির দাম পুষলে কিনবে, না পুষলে কিনবে না। এটা তো তার জন্য বানাইছেন, তো লুকায় রাখছেন কেন? আমি এসে কি পাইছি কিনা? লুকায় রাখেন না, কি করছেন? হ্যাঁ, পরে কি সিদ্ধান্ত নিছেন? পরে দেখেন যে কেউ দেখে না, সবাই চোখ বন্ধ করে রাখে।